এই রবিবার আই থিঙ্ক 15 তারিখ হবে, 15 জুন। আমি আমার ব্যাম্বু ক্রাফটের সোর্সিং করতে গিয়ে আমি প্রথমে ছড়িলাম গিয়েছিলাম। ছড়িলাম যাওয়ার পরে এরপরে মেলাঘর গিয়েছি। এরপরে মেলাঘর যাওয়ার পরে আমি টিকিট নিয়ে স্টার্টিংয়ে ওই মেলাঘরের যে একটা টাওয়ার আছে যেখান থেকে নির্মলকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো যাওয়ার পরে ওইখানে একটা টাওয়ারে উঠলাম, পাশাপাশি ওইখানে লোকাল দুজন ছিল উঠলো। তো আমি ওদের সঙ্গে কীভাবে কথা বলবো ওটার জন্য প্ল্যানিং করছিলাম। এরপর ওরা একজন বলছিল যে ওইখান থেকে রেলিংয়ের ভেঙে ছেলে দুজন পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, তারা নোট করে রয়েছে। তা আমি ওটা নিয়েও আমি ও মাই গড এটা কীভাবে পসিবল এইসব বলতে বলতে ওদের সঙ্গে কথা বলা শুরু করে দিই। তো কথা বলতে বলতে এরপরে জিজ্ঞেস করলাম আপনি কি করেন। তো ও বলল কি মানে ও বলতে ছেলেটার নাম দুইজন ছিল, একজনের নাম ছিল দীপন, আরেকজনের নাম জয়ন্ত। হ্যাঁ, জয়ন্ত মজুমদার হতে পারে। তো দীপন খুব ছোটোবেলার থেকেই একটু রায়াউডি টাইপের। ও 15 বছর বয়সেই ও কী করেছে, একটা মেয়ে নিয়ে মুম্বাইতে চলে যায়। তো মেয়েটার ও নিয়ে চলে যাওয়ার পরে বুঝতে পারলো যে মেয়েটার অলরেডি একটা বিয়ে হয়ে গেছিলো, এবং বাচ্চাও ছিল। কিন্তু ওর কাছে মানে খারাপ লাগলো কি মেয়েটা ওই বাচ্চাটাকে রেখেই ওর সঙ্গে চলে গেছে। তো যাই হোক, ওর সঙ্গে মেয়েটার সঙ্গে 1 মাসের মতো ছিল মুম্বাইতে গিয়ে। তো এখানে বারের মধ্যে ও ককটেলস বানানোর জব করতো, 40,000 টাকার মতো বেতন পেত। এরপরে ওর লাইফের অনেকগুলো স্টোরি আমার সঙ্গে শেয়ার করে, কীভাবে ও ক্লাস 6 বা 5-এ থাকাকালীনই টিচার ওকে চড় মারার পরে ও কীভাবে টিচারকে হাত ভেঙে দিয়েছে। এরপরে ওর বয়স যেহেতু 18 বছরের থেকে কম, ও কীভাবে আপনার চোরা ব্যবসায়ীদের সঙ্গে মিলে চোরা ব্যবসা করতো, এগুলো সব ও আমার সঙ্গে শেয়ার করলো। তো ও ওর এখন কারেন্ট এজ 18 বছর হলেও ও ওর লাইফের মধ্যে যা যা এক্সপিরিয়েন্সগুলো করেছে এগুলো শুনলেই বোঝা যায় যে মানুষ চাইলে কি করতে পারে। ইভেন ওর অনেকগুলো এক্সপিরিয়েন্স খুব বাজেও ছিল, খুব ভালো ছিল। তো এটা ওকে দেখে বোঝা যায় না, কিন্তু ও অনেকটাই বেশি মানে সাহসী আর কি বলবো চ্যালেঞ্জিং ও।